30 রোজা শেষে কাল পবিত্র ঈদ উল ফিতর। সারা দেশে জামাতের প্রস্তুতি, সৌদির সাথে দেশের কয়েক এলাকায় ঈদ উদযাপন। শেষ মুহূর্তে রেল সড়ক পথে স্বস্তির যাত্রা, আপন ঠিকানায় ফিরছে মানুষ। পদ্মা সেতুতে একদিনে 5 কোটি টাকা টোলের নতুন রেকর্ড। এবং বন্ধুত্বের সম্পর্ক দিয়ে ভারত থেকে 91 বিঘা জমি বুঝে নিল বিজিবি। দীর্ঘ 70 বছর পর সীমান্তবর্তী জমি পাওয়ায় খুশি স্থানীয়রা। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। সাউথ নিউজ 24 দেশ সংবাদের সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। 30 রোজা শেষে কাল দেশে পবিত্র ঈদ উল ফিতর। সারা দেশে কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে নির্দিষ্ট সময় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। নিরাপত্তায় কাজ করবে আইন শৃঙ্খলা বাহিনী। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে সকাল 8টায়, বহদ্দারহাট জামে মসজিদে সকাল 8:30টায় এবং এম এ আজিজ স্টেডিয়ামে সকাল 9টায় অনুষ্ঠিত হবে। রাজশাহীতে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে টিকাপাড়া মহানগর ঈদগাহে সকাল 7:30টায়, দ্বিতীয় জামাত শাহ মখদুম রহমতুল্লাহ কেন্দ্রীয় ঈদগাহে 8টায় এবং তৃতীয় জামাত হযরত শাহ মখদুম রহমতুল্লাহ দরগা জামে মসজিদে সকাল 8টায়। বরিশালে প্রধান জামাত অনুষ্ঠিত হবে হিমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 8টায়, দ্বিতীয় জামাত গুঠিয়ার বায়তুল আমান জামে মসজিদে 8:30টায় এবং তৃতীয় জামাত হবে চরমোনাই দরবার শরীফে 9টায়। সিলেটে প্রথম জামাত কেন্দ্রীয় শাহী ঈদগাহে সকাল 8টায়, দ্বিতীয় জামাত হযরত শাহজালাল মাজার প্রাঙ্গণে 8:30টায়, আলিয়া মাঠে সকাল 8টায় জামাত অনুষ্ঠিত হবে। রংপুরে প্রধান জামাত কালেক্টরেট ঈদগাহে সকাল 8:30টায়, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সকাল 8:30টায় এবং পুলিশ লাইন মাঠে সকাল 8:30টায় জামাত অনুষ্ঠিত হবে। ময়মনসিংহে প্রধান জামাত নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে সকাল 8টায়, বড় মসজিদে সকাল 9:30টায় এবং আকুয়া মাদানী নূর মার্কাজ মসজিদ মাঠে সকাল 7:15টায়। ঈদ উল ফিতর উপলক্ষে সারা দেশে মুসল্লিদের নিরাপত্তায় কাজ করবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সাইন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। সৌদি আরবের সাথে মিল রেখে দেশের বেশ কয়েকটি এলাকায় আগাম পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। যুগ যুগ ধরে আগাম রোজা ও ঈদ উদযাপন করে আসছেন তারা। দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, সাতকানিয়া, চন্দনাই সহ 7টি গ্রামে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন সাতকানিয়া উপজেলার মির্জাখিল দরবার শরীফের অনুসারীরা। 200 বছর ধরে সৌদির সঙ্গে ধর্মীয় সব ইবাদত পালন করে আসছেন তারা। ফেনীর 3টি স্থানে ঈদ উদযাপন করেছে কাদেরিয়া তরিকার অনুসারীরা। চাঁদপুরের 5 উপজেলার 40 গ্রামে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হয়েছে। হাজীগঞ্জ সাদরা দরবার শরীফে সকাল 9টায় জামাত অনুষ্ঠিত হয়। শত শত মুসল্লি ঈদের জামাতে অংশ নেয়। 1908 সাল থেকে এই রীতি অনুসরণ করে আসছি। পৃথিবীর যে কোনো প্রান্তে নতুন চাঁদের উদয় হলে একই দিনে ঈদ রোজা পালন করে আসছি। সৌদি আরব ঈদ করে, সেই সাথে আমরা এই সাদরায় বাংলাদেশে অনেক জায়গায় ঈদ করে। আমরা ঈদ রোজা সবকিছুই ধর্মীয় উৎসবগুলো সবগুলো এভাবে পালন করে আসছি। সর্বপ্রথম চাঁদ দেখার ভিত্তিতে আমরা আজকে এভাবে এখানে ঈদের নামাজ আদায় করেছি।
চাঁপাইনবাবগঞ্জের সদর এবং শিবগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। আগাম ঈদ উদযাপন করেছেন মুন্সিগঞ্জের 9 গ্রামের 5,000 মুসল্লি। এছাড়া নোয়াখালী, মাদারীপুর সহ দেশের বিভিন্ন স্থানে সৌদি আরবের সঙ্গে মিল রেখে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই যাত্রার আরো খবর জানাতে মহাসড়ক থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাব নাজমুল হুদার কাছে। নাজমুল, মহাসড়কের চিত্র এই মুহূর্তে কেমন দেখছেন? যাত্রীরা কি বেশ স্বস্তিতে যাতায়াত করছেন? নাজমুল, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? নাজমুল, মহাসড়কের চিত্র কেমন দেখছেন এবং যাত্রীরা কি বেশ স্বস্তিতে যাতায়াত করছেন কিনা আমাদের জানাবেন। যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছে আমি গাজীপুরের চন্ডাতে এবং আমরা যেটা দেখছি যে এখন কিন্তু পুরাপুরি ফাঁকা এবং এই যে গাজীপুর চন্ডার মহাসড়কে রয়েছে, এখানে আমরা দেখেছি যে 22টি জেলার মানুষ কিন্তু এই সড়ক দিয়ে সকাল থেকে এবং পার হয়েছে। এখন কিন্তু পুরা সড়কটি ফাঁকা। আমরা যদি বলি রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, রাজশাহী, এই যে এই অঞ্চলের যেসব মানুষজন যাতায়াত করছে, পরিবারের সাথে ঈদ করতে চায় এবং শিকড়ের টানে যারা বাড়িতে এখনও যাচ্ছে, আমরা দেখেছি যে লোকজন কিন্তু বের হয়ে গেছে, ম্যাক্সিমাম লোকই বের হয়ে গেছে এবং আগামীকালকে ঈদ, সেই কারণেই কিন্তু এখন দুপুরের পর থেকে পুরাপুরি এখন ফাঁকা হয়ে গেছে। আমরা যে সড়কের চিত্র দেখাচ্ছিলাম, এছাড়াও নবীনগর চন্ডার বিভিন্ন সড়ক যেটা রয়েছে, সবগুলো সড়কই কিন্তু এখন পুরাপুরি ফাঁকা। আমরা যদি এই পাশটা দেখাই যে নবীনগর চন্ডা সড়কেরও কিন্তু একই অবস্থা, দেখছেন যে পুরাপুরি এখন ফাঁকা এবং স্বস্তিরভাবে মানুষ কিন্তু বাড়িতে পরিবারের সাথে ঈদ করতে যাচ্ছে এবং সড়কের অবস্থা কিন্তু খুবই ভালো, যার কারণে সড়কে এখন কোনো ভাঙাচোরা বা নির্মাণ কাজের জন্য সড়কের যে মানুষের ব্যাহত হচ্ছে সেরকমও কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায় না, এরকম কোনো অভিযোগও হয়নি এবং আমরা শুনতে পাইনি। এবং লোকজন কিন্তু দেখছেন যে এখনও কিন্তু তারা বাড়িতে যাচ্ছে এবং পরিবারের সাথে আসলে ঈদ করতে, আসলে তারা পরিবারের সাথে ঈদ করার জন্য কিন্তু এখনও তারা বের হচ্ছে। এই ছিল আমার কাছে চন্ডা থেকে ঈদে ঘরে ফেরা মানুষের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি ফারার কাছে। ফারা। নাজমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদযাত্রার খবর জানছিলাম সহকর্মী নাজমুল হুদার কাছ থেকে। আর এরই সাথে নিউজ 24 দেশ সংবাদের সময় হলো একটি বিরতির। সাথেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পায়। স্বাগত নিউজ 24 দেশ সংবাদে। পদ্মা সেতু দিয়ে গত 24 ঘন্টায় টোল আদায়ের নতুন রেকর্ড হয়েছে। মঙ্গলবার পদ্মা সেতু দিয়ে 45,204টি যান পারাপারে টোল উঠেছে 4,90,67,050 টাকা। এর মধ্যে মাওয়া প্রান্ত থেকে 30,330টি ও জাজিরা প্রান্ত থেকে 14,874টি যানবাহন পারাপার হয়েছে। এতে নগদ টোল আদায় হয়েছে 4,89,94,700 টাকা। এটি পদ্মা সেতুতে একদিনে সর্বোচ্চ টোল আদায় বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। এর আগে সর্বোচ্চ রেকর্ড গত বছরের 27 জুন 4,60,53,300 টাকা টোল আদায় হয়। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। প্রিয়জন বাড়ি ফিরবে, এই আকুলতা সবার। তবে সবার স্বপ্ন বাড়ি ফিরুক, কিন্তু নানা বাস্তবতা এবার ঈদে বাড়ি ফিরতে পারছে না প্রবাসের রেমিটেন্স যোদ্ধাদের
অনেকেই। রিয়াদ থেকে সৌদি প্রবাসীদের স্বপ্নযাত্রার খানিকটা জানাচ্ছেন এক সহকর্মী। প্রিয়জনের সাথে ঈদ করার স্বপ্ন বনে চলেছেন প্রবাসের রেমিটেন্স যোদ্ধারা। সবার স্বপ্ন তো আর বাড়ি ফেরে না। সৌদি আরবের প্রবাসীদের সেই স্বপ্নযাত্রাটা কেমন, চলুন দেখে আসি। প্রবাসী যে ঈদ, এটা কোনো ঈদ না, মানে একটা মৃত্যু ব্যক্তি যেভাবে থাকে ঠিক মানুষের জীবনটা এইভাবে কাটে। আমরা এখন টাকার মেশিন, টাকা পাঠাবো দেশে, দেশের মানুষ ঈদ করবে, কিন্তু আমরা ঈদ করবো না। টাকা পাঠাবো দেশে, দেশের মানুষ ঈদ করবে, কিন্তু আমরা ঈদ করবো না। বাপ মা ভাই বোন সবাইকে যদি আমরা মোটামুটি একটা ঈদের কেনাকাটার জন্য একটা খরচের টাকা আমরা দিয়ে থাকি, এটা দিয়ে আমরা একটা আনন্দ ভোগ করি। ঈদ হলো খুশি, আর সেটাকে যদি ফ্যামিলির সাথে ঈদ না করতে পারা যায়, সেটা আসলে কষ্টদায়ক। আর মফিরে এসে আসলে ওরকম কিছু করা হয়ে থাকে না, সাধারণত আসে ঈদের দিনটা ঘুমিয়ে কাটিয়ে দেওয়া হয়। বাবা মা আপনারা যেখানে থাকেন ভালো থাকবেন, আপনাদেরকে অনেকদিন দেখি না, আপনাদের সঙ্গে ঠিক করতে পারি না, আসলে অনেক কষ্ট লাগে, আজকে আপনাদেরকে অনেক মিস করি। এইবারও তাইলে আইবা না? এই তো সময় ফিরে আসা, স্বপ্ন যাবে বাড়ি আমার। এই তো সময় ফিরে আসা, স্বপ্ন যাবে বাড়ি আমার, স্বপ্ন যাবে বাড়ি আমার। নিউজ 24 দেশ সংবাদ নিচ্ছে আরেকটি বিরতির সাথেই থাকুন। এলো ইনস্ট্যান্ট স্বাগত একবার নিউজ 24 দেশ সংবাদে। যুদ্ধ করে নয়, বন্ধুত্ব আর কূটনৈতিক তৎপরতায় ভারতের কাছ থেকে 91 বিঘা জমি বুঝে পেল বাংলাদেশ। দীর্ঘ 70 বছর পর ঠাকুরগাঁও সীমান্তবর্তী বাংলাদেশি জমি বুঝে নেয় বিজিবি। এদিকে জমি পাওয়ার খবরে খুশি সীমান্তবর্তী মানুষ। ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গির জগদল ও বেউরঝাড়ি সীমান্তে বাংলাদেশের খতিয়ানভুক্ত 91 বিঘা জমি ভারতের কাছ থেকে বুঝে পেয়েছে বিজিবি। ঠাকুরগাঁও ব্যাটালিয়ন স্ট্রিপ ম্যাপ পর্যালোচনা করে জমিগুলো বাংলাদেশের বলে নিশ্চিত ছিল। এক মাস আগে বিজিবির আহ্বানে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক শুরু হয়। জোরালো দাবি উপস্থাপন করে বিজিবি। পরে 6 ও 7 মার্চ বাংলাদেশ ও ভারতীয় সার্ভে বিভাগের প্রতিনিধিরা বিজিবি বিএসএফ এর উপস্থিতিতে যৌথ জরিপ ও পরিদর্শন করেন। আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে জমি বিনিময় করা হয়। জমি পেয়ে খুশি সীমান্তবর্তী মানুষজন। ভারত বাংলাদেশের পতাকা বৈঠকের মাধ্যমে এটা বসার সিদ্ধান্ত করার পরে দুই দেশের এই সার্ভেয়ার নিয়ে বাইর করার ব্যবস্থা করে। আমাদের এখানকার লোক এখন কৃষকগুলো আমরা যারা আছি আমরা খুব খুশি। এর মধ্যে জগদল বিওপি দায়িত্বপূর্ণ এলাকায় প্রায় 15 বিঘা এবং বেউরঝাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় প্রায় 76 বিঘা জমি রয়েছে, যাতে 77 বিঘা আবাদি জমি, 11 বিঘা চা বাগান ও 3 বিঘা নদীর চর। আর ভারতকে 23.5 বিঘা জমি বুঝিয়ে দেয় বিজিবি। 50 বিজিবির তত্ত্বাবধানে বিজিবি বিএসএফ এর উপস্থিতিতে দুই দেশের যৌথ জরিপ দল জরিপ শেষে সর্বমোট 91 বিঘা জমি
বাংলাদেশ ভূখণ্ডের সাথে যুক্ত করতে আমরা সক্ষম হই। ভারতের কাছে প্রাপ্ত জমিগুলো স্থানীয় প্রশাসনের মাধ্যমে প্রকৃত মালিকের কাছে হস্তান্তরে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বিজিবি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইন্টারনেট দেখে রান্না? এটা কি দিচ্ছ? রেড কাউ বাটার অয়েল। ঘি দাওনি? না মা, বাজারে যা পাওয়া যায় তা ঘির নামে যে কি না কি, একটু ট্রাই করেন। বাহ, বেশ মজার তো, আর বেশ ঝরঝরাও। খাঁটি জিনিসে রান্না এমনই হয়, এটাই শিখেছি আর শেখাচ্ছিও মা। বোমা তুমি? সম্পূর্ণ ন্যাচারাল রেড কাউ বাটার অয়েল আসে সরাসরি নিউজিল্যান্ড থেকে, যা তৈরি হয় 99.9% মিল্ক সলিডে, তাই ঝরঝরে ও সুস্বাদু রান্নায় অলওয়েজ বেটার চয়েস। রান্না তো ফাটাফাটি, পুরোটাই খাঁটি। রেড কাউ বাটার অয়েল, স্বাদের উৎসব প্রতিদিন। রেড কাউ বাটার অয়েল 400 গ্রাম, একটি আকর্ষণীয় জার সহ এখন মাত্র 650 টাকায়। এই ছিল নিউজ 24 দেশ সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।